24 ঘন্টায় মোটামুটি 3টে জেলাতে আমাদের অতি তীব্র তাপপ্রবাহ যেটা সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর আর বীরভূম। এবার কাল থেকে আরও 4টে জেলা, মানে মোট 7টি জেলাতে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এই 3টে জেলাতে রয়েছে, সাথে বাঁকুড়া, ঝাড়গ্রাম আর ইস্ট বর্ধমান, এই 3টে জেলা আরও অ্যাড করা হবে, মানে হওয়ার সম্ভাবনা রয়েছে মোট 7টা জেলাতে। আর বাকি যে জেলাগুলো রয়েছে আমাদের গাঙ্গেয় পশ্চিমবাংলায়, সেগুলো তাপপ্রবাহ সতর্কতা আমরা জারি করেছি। এবারে নর্থ বেঙ্গলের কথা বলি, দার্জিলিং এবং কালিম্পং, ওই 2-1টা জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলাগুলো 3টে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ওগুলোতে হট অ্যান্ড হিউমিড, মানে তাপ প্রবাহ হবে না, কিন্তু গরম থাকবে এবং অস্বস্তিকর একটা পরিবেশ থাকবে। আর এখনো কোনো সম্ভাবনা নেই। 7 দিন ড্রাই বলে। তো আবহাওয়া দপ্তর কি জানালো দেখতেই পেলেন। 27 তারিখে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিন্তু বৃষ্টি নেই, শুধুমাত্র দার্জিলিং জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে 27 তারিখ বৃষ্টি হবে না। এছাড়াও যদি 28 তারিখের আপডেট দেখাই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি 3টি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না 28 তারিখ। 29 তারিখেও শুধু দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। এছাড়াও 30 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। এছাড়াও 1 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। এছাড়াও 2 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বৃষ্টি, বাকি কোনো জেলাতে বৃষ্টি হবে না। তার মানে বুঝতেই পারছেন 2 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই। এবং 27 তারিখে সতর্কবার্তা হিসাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়া। এছাড়াও এবার তাপপ্রবাহের সতর্কবার্তা দেখুন কোন কোন জেলাতে রয়েছে, যেগুলো প্লাস চিহ্ন, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, এখানে তাপপ্রবাহের সতর্কবার্তা। এরই সাথে সাথে তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের সতর্কবার্তা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এখানে। এবার দেখুন এই তীব্র তাপপ্রবাহের মধ্যে কিছু কিছু জায়গায় অরেঞ্জ সতর্কবার্তা, আবার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন লাল সতর্কবার্তা রয়েছে। লাল মানে হচ্ছে ওয়ার্নিং টেক অ্যাকশন, এখানে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে, মানে আপনাদেরকে সাবধানে থাকতে বলা হচ্ছে। আর অ্যালার্ট যেটা বি প্রিপেয়ার্ড, যেগুলো অরেঞ্জ রয়েছে, কমলা সতর্কবার্তা, এখানে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে। এখানেও কিন্তু প্রভাব ভালোই পড়বে। লালে তো সব থেকে বেশি প্রভাব, তার থেকে একটু কম প্রভাব কমলাতে পড়বে। এবার তাপমাত্রা যদি দেখায় 27 তারিখে তাপমাত্রা মেদিনীপুরে 43, বিষ্ণুপুরে 44, পুরুলিয়াতে 43, আসানসোলে 43, শান্তিনিকেতনে 41, শ্রীনিকেতনে 41, বর্ধমানে 43, হাওড়াতে 41, আলিপুরে 41, ডায়মন্ড হারবারে 40, দীঘাতে 39, অশোকনগরে 41, সল্টলেকে 41, দমদমে 41, সুন্দরবনে 38, কৃষ্ণনগরে 42, বহরমপুরে 42, মুর্শিদাবাদে 42, মালদাতে 41, জলপাইগুড়িতে 36, কোচবিহারে 36, শিলিগুড়িতে 38 এবং দার্জিলিংয়ে এখানে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে 27 তারিখ। সুতরাং 2 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নেই, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে কখনো কোনো জেলাতে বৃষ্টি রয়েছে, ওই জেলাগুলির মধ্যে। বাকি কোনো জেলাতে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি নেই। আর বর্তমানে যেরকম তাপপ্রবাহ চলছে, তীব্র অস্বস্তিকর গরম, সেরকম কিন্তু আপনাদেরকে তাপমাত্রা সহ্য করতে হবে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখতে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না।